আজকে তুমি সফল, খুব সম্ভবত পরিবারের লোকজনও তোমার সাথে এসছে, আচ্ছা, তাই তো? কে কে এসছে? বাবা আর মা এসছে। বাহ, ধন্যবাদ বাবা এবং মাকে। আজকে দেখো, এই বাবা মার মুখের দিকে তাকিয়ে একদিন কিন্তু তোমাদের বাবা মার মুখকেও কিন্তু এইভাবে ছবি তুলতে এবং এইভাবে অবস্থায় নিয়ে যেতে হবে কিন্তু। কারণ একটু আগে তোমাদের বলছিলাম যে বাবা মা তোমাদেরকে অনেক কষ্ট করে বড় করে অনেকভাবে রক্ষা করে। তা আমি শুধু একটা প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবো, যেদিন তুমি সফল হলে সেদিন বাবা মার মুখের যে জিনিসটা তুমি দেখলে, সেটাই কি পৃথিবীর সবথেকে বেশি তোমাকে গর্বিত করেছিল? সবথেকে আনন্দতম মুহূর্ত কি সেটা নিয়ে তুমি কি বলবে? মানে আমি চাকরি যখন পাওয়ার পর বাবা মাকে বললাম, তো আমার যে নিজের খুশি ওটাকে ওভার পাওয়ার করে গেছিল বাবা মার যে রিয়াকশন ছিল, বা তারা নিজেদের যেগুলো বলছিল, যে এতদিন পর মানে গর্ব করে বলতে পারছিল যে আমার ছেলে কিছু করতে পেরেছে, তো সেটা একটা আলাদা ফিলিং ছিল। আচ্ছা, তা এই জায়গা থেকে ভবিষ্যতে যারা সফল হওয়ার জন্য এক পা দিয়ে রেখেছে, পুরোপুরি সফল হওয়ার জন্য তাদের জন্য তুমি কি বলবে? স্যার, আমি প্রথমে কয়েকজনকে একটু থ্যাংক ইউ জানাতে চাই। ফার্স্টলি রাইস গ্রুপ এবং আপনাকে। এবং আমি যখন রাইসে পড়ছিলাম, আমাদের রাইসের যে সিসিও ম্যাম ছিল, প্রিয়াঙ্কা ম্যাম, যিনি ওখানে আছেন, রাইসের এসআরও স্যার, নিপেন স্যার, এবং আমাদের অন্যান্য যারা ফ্যাকাল্টিস ছিল যারা আমাকে পড়িয়েছেন, স্পেশালি ইংলিশের অর্ণব স্যার, বা আমাদের ম্যাথসের শুভেন্দু স্যার, এবং আমাকে ইন্টারভিউয়ে যে গাইড করেছিল রাজীব স্যার, উনি এখানে আছেন। তো ওনারা আমাকে খুবই গাইড করেছিল এবং হেল্প করেছিল এই সাকসেসের পিছনে। আমি এটাই বলতে চাই যে যেটা আপনি একটু আগে বলছিলেন, যে এই সময় অনেকে বলতে চাইবে যে আপনি বা তোমরা প্রাইভেট জবের দিকে যাও বা অন্য কিছু চলে যাও, এইটার জন্য ওয়েট করে লাভ নেই। যেটা আমাকে বাবা এই সময় খুব হেল্প করেছিল, যে প্রাইভেট জব পেতেই থাকবে। কলকাতায় আজকের দিনে প্রাইভেট জব পাওয়াটা এরকম কোনো ব্যাপার নয়, বাট গভর্নমেন্ট জবের জন্য যদি একটু ওয়েট করে যাওয়া যায়, এবং সেই যে ফিলিংটা যেটা আজকের দিনে আমরা সবাই এখানে এক্সপিরিয়েন্স করছি, সেটা একটা অন্য লেভেলের ফিলিং, এবং ওর পরের লাইফটাও একটু অন্য রকমের হবে। যেটা প্রাইভেট জবে আমার বন্ধুরাও কাজ করেছে, আমিও দেখেছি, কোনো ডিসরেসপেক্ট নয় তাদেরকে, বাট সেই লাইফটা একটু টাফ বেশি আমার মনে হয়, এবং কম রেসপেক্টেড হতে পারে। তো আমি এটাই বলবো কি, তোমরা নিজেদের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যাও। এবং অনেক সময় হয় কি একটু হতাশার মোমেন্ট আসতে থাকে, সেই জন্য আমি যেটা করেছিলাম, আমি একটা সাইডে একটা প্যাশন রেখেছিলাম যে আমি ওয়ার্কআউট করতাম, যেখানে আমি আমার বাকি এগুলো টাইমটা স্পেন্ড করতাম। বাট মেন টার্গেট ছিল কি, এইটাই আমার টার্গেট থাকবে, যে পড়াশোনা। এবং শুনলে তো এই প্রশ্ন যে উত্তরগুলো, এই জন্যই তোমাদের শোনা দরকার যে প্রতিটা নিয়ত কিন্তু প্রতিদিন তোমাদেরও এটা মনে হবে কিন্তু। তা সেই জায়গার থেকে সাফল্যের পথে নিজেকে নিয়ে যাওয়া একটা ভীষণ কিন্তু আমি বলবো যে চেষ্টা, সেই চেষ্টাটা কন্টিনিউয়াস করতে হবে। ধন্যবাদ, ভালো থেকো।